করে তেল দিয়ে নিচ্ছি। দেখুন নতুন তেল দিয়ে নিচ্ছি, আমি কোনো পুরাতন তেল দিয়ে কাজ করি না। তেল দেওয়া সম্পূর্ণ হলে পরে আমার চুলাটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম। বেসনটা আমি সুন্দর করে ডলে নিয়েছি। এখন মেশিনের ভিতরে বেসনগুলো দিয়ে নিচ্ছি। সুন্দর করে দিয়ে চাপ দিয়ে নিয়ে সুন্দর করে তেলে হিট হয়ে গেলে আমি চানাচুর ছাড়বো। অলরেডি আমার মেশিনে চানাচুর, এখন তেলটা ঘুরিয়ে নিলাম। তেলে পরিপূর্ণ হিট হয়ে গেছে। এখন আমি চানাচুরগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে এবং এভাবেই প্রতিদিন আমি কাজ করে থাকি। চানাচুর, ঝুরি ভাজা, নিমকি, খুরমা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আমি তৈরি করি। ছাকনা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে হয়। এবং এখন আমি এক পিঠ উল্টায় দিচ্ছি। আসলে এগুলা করে আমি ফ্যামিলি, আমার সংসার, আমার যত যাবতীয় খরচ খরচা আছে এগুলার উপর ভিত্তি করে আমি চলি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নাই। সব কিছু আপনাদের ভালো লাগার উপর ভিত্তি করে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন। চানাচুরটা কালার সুন্দর হয়ে গেছে মোটামুটি। এখন আমি উঠায় ফেলবো কিছুক্ষণের মধ্যে। সম্পূর্ণ ভিডিও দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু এখন যতটুকু পারছি কেটে কেটে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। চানাচুরগুলো আমি ভেজে নিলাম। চানাচুরের চুর। এখন চলে আসলাম নিমকি কাটতে। রুটিগুলো আমার ছেলে এবং আমার মা মিলে বলে রাখছে। এখন আমি এই রুটিগুলো চানাচুরের নিমকির জন্য প্রস্তুতি করছি এবং সুন্দর করে কেটে নিচ্ছি। অলরেডি চুলার উপরে